হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আমি এমন একটি প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন দেখাতে চাই। এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়িয়া নামক একটি স্থান এবং এটিকে হচ্ছে শ্যামসুন্দর মন্দির বলা হয়। তো আসুন সেটি সম্পর্কে আপনাদের আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম এটি হলো শ্যামসুন্দর মন্দির অর্থাৎ মঠবাড়ি স্থানীয় নাম। তো এর ইতিহাস যদি আমি বলি, প্রায় 400 বছর আগে বৌদ্ধদেবের যে শিষ্যরা তারা এখানে হচ্ছে ধর্ম প্রচারের জন্য আসে এবং এখানে ধর্ম প্রচার না করতে পেরে 1767 খ্রিস্টাব্দে এই পরিত্যক্ত বাড়িটি এই অবস্থায় রেখে তারা চলে যায় এবং 1767 সালে তৎকালীন রাজা এটিকে হচ্ছে ব্যবহারের জন্য বেছে নেয় এবং এটি সেখান থেকে মন্দির হিসাবে ব্যবহার করা হয় এবং সনাতন ধর্মের যে হচ্ছে এখানকার যে ধর্ম উপাসনালয় হিসেবে ব্যবহার করা হয়। তো চলুন আমরা শ্যামসুন্দর মন্দির সম্পর্কে একটু আরো বিস্তার জানাবো। তো শ্যামসুন্দর মন্দিরটি হচ্ছে মঠবাড়ি বলার কারণ স্থানীয় নাম, কিন্তু এখানে দেখবেন যে কিছু খোদাই করা নাম আছে যেটি হচ্ছে প্রাচীন হচ্ছে যে সংস্কৃতির অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এগুলি হচ্ছে সেটি। এছাড়াও শ্যামসুন্দর মন্দিরের যে ভিতরের যে কিছু দৃশ্য দেখবেন, ছোট ছোট খোপ আছে। হ্যাঁ, এই যে ছোট ছোট খোপ তৎকালীন যে আমাদের দেশে প্রচুর যুদ্ধ লেগে থাকতো এবং রাজারা রাজ্য দখল করার জন্য এক রাজা আর এক রাজার পিছে সবসময় লেগে থাকতো এই জন্য। এছাড়া আপনাদেরকে একটু দেখাবো, এখানে হচ্ছে 1767 খ্রিস্টাব্দে যেহেতু এখানে রাজারা হচ্ছে দখল নেয়, বিভিন্ন যে স্থাপনা গুলো এভাবেই রয়েছে এবং আপনাদের যেটি দেখাতে চাই এই যে এই হলো এটি তৎকালীন এখানকার যে মানুষগুলা আপনাদের বলে থাকে যে স্থানীয় যে মানুষ, এটি নাকি সাততলা ছিল এবং সাততলার উপরে এটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু অলৌকিকভাবে এটি নাকি কিছুটা ডুবে যায় এবং দোতলা বিশিষ্ট হয়ে প্রায় 3 থেকে 4 তলা বিশিষ্ট হয়ে এখনো আছে এবং এর পাশে হচ্ছে প্রচুর বন জঙ্গল এবং এই যেগুলো স্থাপনাগুলো দেখছেন এগুলো হচ্ছে এভাবেই হচ্ছে অক্ষত অবস্থায় আছে। এবং আমি যদি আপনাদেরকে এই যে ইটগুলা যদি একটু দেখাই, এই যে ইটগুলা দেখছেন এগুলো কিন্তু চুন এবং যে চুনা পাথরের স্টাইলের যেটা, এবং এখনকার হচ্ছে ইটের মতো না, এগুলো কিন্তু অনেক শক্ত এবং এটি এখনো অক্ষত অবস্থায় রয়ে গেছে। স্থানীয়ভাবে এই যে এর ভিতরে যাওয়া যাইতো কিন্তু এখন যাওয়া যায় না। কারণটি হচ্ছে এখানে যে বিভিন্ন লোকজন পর্যটকরা এখানে আসে, তো পর্যটকরা আসার পরে এখানকার যে অবস্থাটা একটু হচ্ছে অসামাজিক ভাবে থাকার কারণে এটিকে এভাবে হচ্ছে স্থানীয় প্রশাসন দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং এবং আপনাদের যেটি দেখাচ্ছি যে এই পথ দিয়ে একটু ওঠার ব্যবস্থা অবশ্যই আছে। তো এটি হলো শ্যামসুন্দর যে মন্দিরটি, যেটা মঠবাড়িয়া নামক স্থানীয় মঠবাড়িয়া নামক যেটি পরিচয়, তো সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শনার্থী যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মন্দিরটি দেখার জন্য আসে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে শ্যামসুন্দর মন্দির সম্পর্কে, যে প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন 400 বছরের পুরাতন যে নিদর্শনটি শ্যামসুন্দর মন্দির। তো অবশ্যই সময় পেলে এখানে ঘুরে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ।